বনমালী ভবন 150 বছরের ইতিহাসের অন্তরায় হয়ে দাঁড়িয়ে রয়েছে। ভবঘুরে আজ চলে এসেছে ইতিহাসের সন্ধানে। বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ইতিহাসের গন্ধ নিয়ে ভবঘুরে এবং তুমি থাকবে আমার সঙ্গে, এটা আশায় রইল। আজ চলে এসেছি কলকাতা শহর থেকে ঠিক ঢিল ছোঁড়া দূরত্বে কুলেরডাঁড়ি বাগপাড়ায় নিবারণচন্দ্র বাগের ঠাকুর বাড়ি বা ঠাকুর দালান। টালিগঞ্জ কবরডাঙ্গা হয়ে কুলেরডাঁড়ি বাগপাড়া অথবা বারুইপুর জুলপিয়া নেপালগঞ্জ হয়ে কুলেরডাঁড়ি বাগপাড়া। কুলেরডাঁড়ি বাগপাড়ায় নিবারণচন্দ্র বাগের ঠাকুর বাড়ি বা ঠাকুর দালান। নিবারণচন্দ্র বাগের পিতার নাম বনমালী বাগ, আর এই বাবার উদ্দেশ্যে করা বনমালী ভবন। এই বনমালী ভবন আজ 150 বছরের ইতিহাসের অন্তরায় হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা সবাই এখানে আসি, দেখি, আর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলি, হারে ইতিহাস দাঁড়িয়ে আছে। কিন্তু বনমালী ভবন প্রায় 150 বছরের পুরনো ইতিহাস বহন করে চলেছে। আজ একটা জরাজীর্ণ ইতিহাসে পরিণত হয়েছে। খড় পাতা নানা সামগ্রিক স্তূপে আজ পরিণত হয়েছে বনমালী ভবন। ইতিহাস আজ এখানে বড় অসহায়। এইভাবে হয়তো ইতিহাস তলিয়ে যায় কালের গভীরে। এই বনমালী বাগ ভবনের সামনে রয়েছে বিস্তীর্ণ মাঠ, আর রয়েছে জমিদারির এখনো ভগ্নপ্রায় শানের ঘাট এবং সুন্দর পুকুরটা। একসময় এখানে সরস্বতী ও লক্ষ্মী পুজো একসঙ্গেই হতো। এর মাহাত্ম্য এখানে অপরিসীম। স্থানীয় মানুষের কাছে এই কথাই শোনা যায়। হতো প্রতি বছর নাম সংকীর্তনের বড় আসর জমত এই সুন্দর মাঠটাতে। চন্দ্রবাবুর তত্ত্বাবধানে সমগ্র বনমালী ভবন হয়ে উঠত গমগমে। মানুষের সমারোহে এখানে বয়ে চলত অহরহ মানুষের শব্দ। বিনা রক্ষণাবেক্ষণে আজ এখানে ধ্বংসপ্রায়। কান দিলে শোনা যায় ইতিহাসের কান্না, কান পাতলে শোনা যায় পুরনো দিনের, সেই বয়ে যাওয়া দিনের বিভিন্ন ফেলে আসা চিত্র। চারিদিকে দখল করে নিয়েছে আগাছা পরগাছা বিভিন্ন গাছ। আজ মানুষ আসে আর চলে যায়, কিন্তু ইতিহাস আর এই বনমালী ভবন শুধু ইতিহাস নয়, স্থানীয় মানুষের মুখে শোনা যায় আজও এখানে দৈবিক ও ভৌতিক ক্রিয়াকলাপ শুনতে পাওয়া যায় দিনের আলো নেমে গেলে, শুনতে পাওয়া যায় বিভিন্ন শব্দ। কান পাতলে শুনতে পাওয়া যায় পুরনো দিনের ইতিহাস আজও। তাই ঠিক সন্ধ্যের সময় এই আশেপাশে কোনো মানুষ আসতে ভয় পায়। স্থানীয় মানুষদের কাছে শোনা যায় পূর্ণিমা ও অমাবস্যা রাতে এখনো শোনা যায় এখানে নূপুরের শব্দ। আবার কখনো শোনা যায় হাসির শব্দ। সব মিলিয়ে বনমালী ভবন ছমছমে পরিবেশ তৈরি করে অমাবস্যা ও পূর্ণিমার রাতে। ইতিহাস মানুষকে সবসময় কিছু না কিছু ভাবায়। আজকে আমি দাঁড়িয়ে আছি নিবারণচন্দ্র বাগ মহাশয়ের জমিদার বাড়িতে। একসময় এই যে দালানের পিছনের জায়গা, সেখানে মানুষ দাপিয়ে বেড়াতো।
পূজা আর্চি থেকে আরম্ভ করে বিভিন্ন অনুষ্ঠান, আত্মীয় স্বজন থেকে পরিজন এবং পাড়ার সব মানুষ আজ সেখানে ইতিহাসের সমস্ত কিছু, তার ধ্বংসাবশেষ। আর আজকের যে সালে আমি দাঁড়িয়ে আছি 1431 বছরের ইতিহাস ছুঁয়ে দেখার জন্য ছুটে চলে এলাম নিবারণচন্দ্র বাগ জমিদার মশাইয়ের বাড়িতে। আর এইখানে এই ভাঙা ইট কাঠ পাথরের মধ্যে গন্ধ পেয়ে যাচ্ছি আমাদের ইতিহাসের। আর সেই ইতিহাসের সন্ধানে ভবঘুরে এবং তুমি, আর সেই ভবঘুরে ঘুরতে ঘুরতে ইতিহাসের খোঁজে চলে এসছে আজকের নিবারণচন্দ্র বাগ জমিদার মশাইয়ের দালান বাড়ি এবং পুজো বাড়ি। এখানে বিভিন্ন নাম সংকীর্তন সব কিছুই চলত, আর ইতিহাস সেখানে কথা বলে। আর সেখানে আজকে যে অবস্থা দেখাবো, একটুখানি চলে আসার জন্য বলবো। যে ঘর আমরা দেখতে পাচ্ছি ধ্বংসাবশেষ ভেঙে পড়েছে চারিদিক সব, আর সেই ইতিহাসের সাক্ষী হয়ে হয়তো আজও সেগুলো রয়ে গেছে। আর এই সুন্দর ইতিহাস হয়তো সবসময় আমাদের মনে করিয়ে দেবে এই স্মৃতিটুকু। আর সেই স্মৃতির হাত ধরে ভবঘুরে তোমাদেরকে নিয়ে আসবে এইরকম সুন্দর একটা জায়গায়। এই ঘর থেকে ও ঘর, যে ঘরে যাও না দরজা চারিদিক উন্মুক্ত, আর সেই উন্মুক্ত দরজা আজ হয়তো দরজাহীন হয়ে পড়ে রয়েছে। ইতিহাসের সন্ধানে মানুষ পাগল, আর সেই ইতিহাস অহলেহন করছে আজকের এই জমিদার বাড়ি। আর এই জমিদার বাড়ির ব্যালকনি থেকে সব ধ্বংসাবশেষ হয়ে আছে প্রায়। ব্যালকনি থেকে সামনেই সুন্দর দৃশ্য, সামনে এখনো তুলসী মঞ্চ, সেখানে তুলসী গাছটা আজও সতেজ, কিন্তু জমিদার বাড়ি আজকে ধ্বংসাবশেষে পূর্ণ হয়েছে। আর এই ব্যালকনি থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে নিচের দালান, পুজো দালান। এখানে কোনো সময় ঢাকের শব্দ, হয়তো কোনো সময় মানুষের চিৎকার চেঁচামেচিতে সবসময় অহরহ মানুষের শব্দে মেতে উঠত। আর এই ফ্লোরে আমরা যাবো। চারিদিকে ধ্বংসাবশেষ পড়ে আছে, জানি না কতটা শক্তপোক্ত আছে, বাট আমরা উঠেছি। আমরা এখন দালান বাড়ির পুরো ছাদে এসে দাঁড়িয়েছি। ছাদের পরিস্থিতি খুব একটা ভালো না, ওই জন্য আর বেশি দূর যাচ্ছি না ছাদের। ছাদটা পুরো দেখালাম, এবং ছাদটা বেশ বড়। আর এইখান থেকে এই যে এই দিকটা আছে, এই দিকটা থেকে সুন্দরভাবে ঘাট এবং তার সামনে যে মাঠটা খুব সুন্দরভাবে দেখা যায়। এটা ফন্ড আছে, আর এইটা হচ্ছে পেছনের দিকটা। আর সামনে কিছুটা জায়গা গেলে ওই যে গর্ত হয়ে গেছে, একদম পুরো ভেঙে গেছে। কুলের ধাড়ি বাগপাড়ায় নিবারণচন্দ্র বাগের এই সুন্দর পুজো দালান একটা সময় গমগম করত, আর ইতিহাসের নিয়মে আজ পরিণত হয়েছে জরাজীর্ণ ধ্বংসাবশেষ। নেপালগঞ্জ থেকে কিছুটা দূরে বাগপাড়া, কুলের ডাঁড়ি বাগপাড়ায় এই বাগদের জমিদার বাড়ির এই পুজো দালান। হয়তো পরিচর্যা, হয়তো সুন্দরভাবে সংরক্ষণ করলে এইটাই হয়তো মানুষের কাছে আজকে সুন্দর দেখার জায়গা হতো, কিন্তু সময়ের কালে, সময়ের নিয়মে আজকে সে জায়গা ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। সামনে সমগ্র ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চলে আসতে পারেন এই বনমালী ভবনে, একবার দেখে যেতে পারেন, একবার ছুঁয়ে যেতে পারেন এই ইতিহাস। আস্তে আস্তে তো বিলীন হতে চলেছে মাটির সঙ্গে, তার আগে নয় এক পলকের একটু দেখে যেতে পারেন। আর না আসতে পারলে আমার ভিডিও তো আছেই আপনাদের জন্য। আর যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন।
আর অবশ্যই একটা কমেন্ট, লাইক, তাহলেই তো ভবঘুরের সঙ্গে আপনারা, আর হ্যাঁ, ভবঘুরে এবং তুমি সব সময় বেরিয়ে পড়ব এমন কোনো সুন্দর কিছুর সন্ধানে। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।